जो बड़ा बेटा है खुदा अब बनाता नहीं। फिर से ऐसे कैसे तेरे सारे लागे ना। ইনস্টাগ্রামে খালি স্ক্রোল করে চলেছি আর সময় পেরিয়ে যাচ্ছে। কিভাবে একটা সময় পেরিয়ে যাচ্ছে, মানে ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রামে রিলস দেখে দেখে জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। ফ্রি সময় একাকিত্বে থাকলে মানুষ এরকম অনেক কাজ করে যে কাজের কোনো রেজাল্ট নেই। হ্যাঁ, এন্টারটেন তো আমরা সবাই হচ্ছি কম বেশি, কিন্তু একা থাকার জন্য আমরা এমন অনেক কাজ করি না যে কাজগুলো অ্যাকচুয়ালি আমাদের ক্ষতি করছে। এবারে আজকের এই ভিডিওটা আমি এই নিয়ে বলবো যে একা থাকা এবং একা না থাকতে পারার মধ্যে যে এই ব্যবধানটা, ঠিক আছে, সেটা কতটা জেনুইন, কতটা ঠিক, সব কিছু নিয়ে আজকে এই ভিডিওটায় আমি কথা বলবো। আর হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এই ভিডিওটা সবাই দেখো শেষ অবধি, কারণ এই ভিডিওটা যদি একবার তোমরা বুঝে যাও যে আমি কি বলতে চাইছি, তোমাদেরকে কেউ খারাপ রাখতে পারবে না। কারণ আমি এমন কিছু ইনপুট দিতে চলেছি এই ভিডিওতে যেগুলো আজ অবধি কেউ কথাই বলেনি যেগুলো নিয়ে। তো পুরোটা দেখো। ধরো কোনো একটা সম্পর্কে ছিলে এবং সেই সম্পর্ক ভেঙে গেছে বা কোনোভাবে ঝগড়া হয়ে গেছে, তুমি কি করলে? ইনস্ট্যান্ট নিজের এই সমস্যা থেকে বেরোনোর জন্য তুমি আর একটা অন্য কারোর সাহায্য নিলে। সেটা বন্ধু হতে পারে বা যে কেউ হতে পারে, তাতে অসুবিধা কিছু নেই। কারণ মানুষ খারাপ থাকলে কারো না কারোর সাথে মানুষ যদি নিজের দুঃখের কথা, মনের কথা যদি একটু শেয়ার করেই নেয়, অসুবিধা সেই হিসাবে দেখতে গেলে তো কিছু নেই, তাই না? কিন্তু আমি একটা কথা বলবো, তোমরা কানেক্ট হতে পারবে। ওকে, এরকম অনেক মানুষ রয়েছে যাদের সাথে দেখবে কথা শেয়ার করলাম এবং তারা ফিউচারে সেই কথাটা আমাদের সাথে বা আমাদের এগেনস্টে, বা আমরা যখন ওদের সাথে থাকি না, আমাদের পেছন ওই কথাগুলো নিয়েই আলোচনা করলো অন্য কারোর সাথে। তাতে হিতে বিপরীত এটাই হলো যে আমরা বিশ্বাস করে ট্রাস্ট করে যাই করে হোক ওকে শেয়ার করেছিলাম, সে কথাটা বলে দিল। এবারে কি হচ্ছে ব্যাপারটা, এই পুরো ঝামেলাটা না হচ্ছে আমরা এই যে একা থাকতে পারি না, সেই একা থাকতে না পারার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। একা থাকতে পারার মধ্যে যে স্ট্রং একটা ব্যাপার আছে না, সেটা যদি একবার তুমি ক্যাচ করে নাও, তাহলে তোমার না লাইফে অর্ধেক সমস্যা মিটে যাবে। এবারে অনেকেই বলবে যে একা থাকতে পারাটা খুব একটা ইজি তো নয়। একদম নো ডাউট, একা থাকতে পারাটা খুবই একটা কঠিন জিনিস, আর এটা একটা প্রসেস যেটা মানুষের বছর লাগে, হঠাৎ করে হয় না। চলো, তোমার কাছে আমি ধরে নিলাম যে তুমি কারোর সাথে তোমার ঝগড়া হয়েছে, সে তোমার রিলেশনশিপে, আমি যেটা আগে বললাম, বা তোমার কোনো বন্ধু বান্ধব কারোর সাথে ঝগড়া হয়েছে। চুপচাপ শান্ত হয়ে একটু নিজেকে টাইম দিয়ে একটু শান্তি 5 মিনিটের জন্য হলেও নিজেদের একা রাখো। 5 মিনিট বা 10 মিনিট এই যে একাটা থাকবে, সে একা থাকার সময় এই ফোন কিন্তু ইউজ করা যাবে না। এই ফোনটা হচ্ছে এমন একটা ট্র্যাপ, একবার যদি স্ক্রলিং শুরু করে দাও, ইনস্টাগ্রাম বা ফেসবুক যেখানেই হোক, রিলস দেখতে যদি একবার শুরু করে দাও, এটাকেও একা থাকা বলে না। কারণ তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো কোনো একটা স্পেশাল ব্যাপারে, পার্টিকুলার ব্যাপারে। তো আমার শুধু একটা জিনিস বলার, ছাদে চলে যাও রাত্রিবেলায় অন্ধকারে, আকাশের তারা দেখো লক্ষ কোটি নক্ষত্র, চাঁদ দেখো যে মেঘের মধ্যে লুকোচুরি খেলছে চাঁদ। দেখো না, তাদেরকে ফিল করো, নিজেকে চেনো, নিজেকে একটু সময় দাও। দেখবে নিজেকে তুমি যত আরও গভীরভাবে নিজেকে আমি চিনতে চেষ্টা করবে না, তত তোমার লাইফের অনেক প্রবলেম এমনি শেষ হয়ে যাবে। এবার দেখো, আমি যাই বলি না কেন,
একা থাকতে পারাটা যেহেতু অনেকই একটা কঠিন একটা কাজ, এটা একটা অনগোয়িং প্রসেস যাকে বলে, যেটা তুমি অ্যাবজর্ব করতে তোমার অনেক টাইম লাগবে। প্রথমে হচ্ছে তুমি নিজের এমন কোনো কাজ করো যেটা তোমার ভালো লাগে, ঠিক আছে? সেটা হতে পারে সিঙ্গিং, ড্যান্সিং, কুকিং বা কোনো গেম খেলো না, সেই সমস্ত কাজগুলো তুমি করতে পারো। এবার কথাটা হচ্ছে যে এটা তো একটা হলো, এটা একটা কাজ, ওকে? আমি আরেকটা একা থাকার কথা বলবো, যেখানে কোনো কাজ করছো না, তুমি কোনো রকম কাজ করছো না, সমস্ত রকম কাজ থেকে দূরে থাকো, কিচ্ছু করো না, জাস্ট চুপচাপ মোবাইল ফোন সব কিছু থেকে হাটিয়ে দাও, কোনো রকম কোলাহল থেকে বেরিয়ে যাও, কোনো একটা খোলা জায়গায় চলে যাও, স্পেশালি ছাদ রেকমেন্ড করব, বা কোনো খোলা মাঠ যদি থাকে তোমাদের বাড়ির কাছাকাছি, সেখানে গিয়ে জাস্ট নিজের মনে মনে কথা বলো, নিজের সাথে কথা বলো। তাতে কি হবে তোমায় বলি শোনো, তুমি যদি এই নিজের হাতটা নিজের হাতের সাথে এরকম করে ধরতে পারো না, তাহলে তো তোমার কাউকে লাগছেই না, ওকে? কারণ তুমি তোমার সব থেকে কাছের বন্ধু। তুমি যদি নিজের সব থেকে ভালো বন্ধু হতে পারো, তাহলে এর থেকে ভালো কি হতে পারে? আমি অনেককেই দেখেছি, ধরো নিজেরই চেনা জানা ব্রেকআপ হয়েছে, ওকে? এবারে একা থাকতে পারছে না, একটু একা থাকতে পারছে না, তো সে কি করছে, সে তার নিজের টক্সিক বন্ধুদের সাথে মেলামেশা শুরু করে দিচ্ছে, এবং ওই বন্ধুগুলো যে ভুলভাল কাজ করছে। এবং একটা কথা আমি খুব ভালো করে বলি শোনো, যে ভুলভাল কাজ করে বা যারা ভুল হয়, তারা না অন্য কেউ ওই সেম টাইপের ভুল কাজগুলো করতে, মানে সেই পথে ঠেলে দিতে চায়। তার কারণ হচ্ছে নিজেদেরকে জাস্টিফাইড করতে চায় এই সমস্ত ব্যাপার দিয়ে, কারণ ওরা নিজেরাও জানে যে আমরা ভুল। কিন্তু এখন যদি আর কটা 5টা লোককেও যদি আমি ওই সেম ভুল পথে নিয়ে যেতে পারি, তাহলে নিজেদেরকে আর ভুল মনে হবে না, না? কারণ আমরাও এই জিনিসটা নর্মালাইজড হয়ে গেল, পুরো নর্মাল হয়ে গেল। তো যারা খারাপ কাজ করে তারা মোস্ট অফ ক্ষেত্রে অন্যদেরকেও খারাপ পথে চালিত করার জন্য প্ররোচনা দেয়, যাকে বলে। এবার আমার এটার কথা হচ্ছে যে দেখো, তোমার হাতে একটা পাওয়ার আছে, ওকে? তুমি একটা সম্পর্ক থেকে বেরিয়েছো, নিজেকে সময় দাও। তোমার আবার রিবাউন্ড রিলেশনে যাওয়ার কি দরকার? অন্য কাউকে পছন্দ হয়ে গেল, কেউ হয়তো তোমায় একটু সাপোর্ট দিয়েছে, তো তুমি তার সাথে একটা নতুন সম্পর্কে আবার জড়িয়ে গেলে, সেই সম্পর্কটা তো ভেঙেই যাবে না, সেটা কোনোদিন হবেই না। কারণ তুমি তো কাউকে ভোলার জন্য কারোর সাথে একটা সম্পর্কে গেছো। দুটো জিনিস হয়, এক, যদি কারোর সাথে সম্পর্কে থাকতে থাকতে তুমি কারোর সাথে ইনভলভ হয়ে যাও, সেটা তো চিটিং হয়ে গেল, সেটা তো এমনিতেও টিকবে না, কারণ সেটার মধ্যেও তো কোনো লজিক নেই না। কারণ তুমি প্রথম কথা নিজেকে ভালোবাসো না, নিজেকে টাইম দিচ্ছ না। একটা সম্পর্ক থেকে বেরোতে গিয়ে বা কারোর সাথে কিছু হলো, সম্পর্ক আমি কেন সম্পর্ক নিয়ে কথা বলছি জানো? মোস্ট অফ ক্ষেত্রে আমি দেখেছি সম্পর্ক নিয়ে, কারণ বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হলে কেউ অতটা ইস্যু করে না। প্রবলেম এটাই হয়, যখনই মন দুঃখ হয়, মানুষ একা থাকতে পুরোপুরি ভুলে যায়, ইনস্ট্যান্ট চায় যে অন্য একটা কারোর সাথে আমি এই পেনটাকে ভোলার জন্য অন্য একটা কারোর সাথে মিশে যাই। তাতে প্রবলেম এটাই হয় যে নিজেকে যেহেতু চিনলই না, নিজের মনের কাছে এলোই না, তো যখন তুমি নিজেকেই ভালোবাসতে পারছো না, তো তুমি কি করে এক্সপেক্ট করছো যে আরেকজন এসে তোমাকে ভালোবাসবে? একটু নিজের মনের কথা শোনো না, একটু নিজের মনের কথা শোনো, একটু একা থাকার চেষ্টা করো, নিজের মতন করে বেশ কিছুদিন টাইম স্পেন্ড করো। হ্যাঁ, তুমি মেলামেশা করো না, ধরো তোমার কারোর সাথে মনে হচ্ছে যে একটু ঘুরে আসি, ঘোরো, অসুবিধা কী আছে? কোনো বন্ধু বান্ধবের সাথে বেরো। কিন্তু 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 তুমি যদি অল টাইম কারোর সাথে গল্প করছো, অল টাইমই ফোনে কথা বলছো, সবসময় বেরিয়ে যাচ্ছ, নিজেকে একটু একা রাখার চেষ্টাই করছো না, তাতে তুমি কিছুই পাবে না। একবার শুধু নিজেকে একা রাখার, আমি একা কি হতে বলছি না, একবারও বলছি না একা থাকা মানে, আমি বলছি না যে তুমি পুরোপুরি কোনো বন্ধু বান্ধব করো না, কিছু করো না, বলছি না রে ভাই, বলছি না। একা থাকতে গেলে নিজেকে ভালোবাসার জন্য একটু একা থাকতে বলছি। জীবনের না, আমি মনে করি দিনের 1 ঘন্টা একটু নিজেকে টাইম দাও। মোবাইল ফোন সমস্ত কিছু অ্যাডিকশন থেকে দূর করো, নিজের কাছে হয়ে যাও। দেখবে হয়তো হতে পারে যে তুমি যার সাথে ঝগড়া করেছো বা যার সাথে রিলেশনটাকে ব্রেক করেছো বা ব্রেক হয়ে গেছে, তুমি নিজের মধ্যে এমন অনেক কিছু খুঁজে পাবে যে হয়তো ঠিক করা যেত। কারণ দেখো, আমি একটা জিনিস মনে করি, কোনো সম্পর্ক যদি ভাঙে,
শুরু যখন হয়েছিল কোনো তো একটা কারণ ছিল, তোমার তো ভালো লেগেছিল তাকে। ভালো না লাগলে তুমি কি করে তুমি রিলেশনে চলে গেলে? দুম করে তো কেউ, মানে এরকম তো হয় না যে কেউ ড্রামা করছে, নিজের একটা হতে পারে দু একটা, কিন্তু রেয়ার ওটা। মোস্ট অফ ক্ষেত্রে কি হয়, মানুষ যেটা থাকে সেটাই থাকে। কোনো একটা কারণ দেখে তো তোমার ওকে ভালো লেগেছিল, তো কারোর সাথে তুমি যদি মিনিমাম 6 মাসও যদি থাকতে পারো না, 6 মান্থ, তার মানে ধরে নেওয়া যেতে পারে যে তুমি চাইলে সারা জীবন তার সাথে থাকতে পারো। আমাদের এই জেনারেশন, ঠিক আছে, কীরকম একটা হয়ে যাচ্ছে বলবো, এই জেনারেশন খালি মোবাইল ফোনের মতন সম্পর্ককেও চেঞ্জ করছে। তার কারণ এই জিনিসটা, নিজেকে একা করতে শেখো। তুমি যদি নিজেকে একা না করতে শেখো, একদিন না একদিন তো তোমাকে একা হতেই হবে। দেখো, তুমি এসছো একা, যাবে একা। এই যাওয়া আসার মাঝখানে আমাদের যে এই লীলাভূমি, যেটাকে কি বলে, আমরা যে জন্যে কর্মভূমি যেটাকে বলবো, সেখানে আমরা কিছু কিছু ভালো সম্পর্কের কিছু স্মৃতি নিয়ে আমরা যাব। এটাই আমাদের জীবন। কে কত কামালো, কার কি বাড়ি গাড়ি, ফোন, টাকা, গয়না, পয়সা, যা ইচ্ছে, হোয়াট এভার, যেটা মেটেরিয়ালস, যে জিনিসগুলো, সেগুলো তুমি নিয়ে যেতে পারবে না। কি নিয়ে যেতে পারবে? কিছু ভালো স্মৃতি, কিছু ভালোবাসার মুহূর্ত, যেগুলো তুমি মৃত্যুর আগে যখন চোখ বুঝবে তখন তোমার একবার হলেও তাকে মনে পড়বে। তো তুমি চাও না যে এমন কোনো মানুষের সাথে মিশতে যারা রিয়েল হবে, যারা ফেক হবে না? চাও তো? তাহলে নিজেকে ভালোবাসতে শেখো, একটু একা থাকো। যদি কারোর সাথে ঝগড়া ঝাঁটি যা ইচ্ছে হোক না কেন, একটু নিজেকে একা রেখে একটু বোঝো, নিজেকে বোঝো যে কোন জায়গাটা অসুবিধা হয়েছে, তাই না? এমন কোনো বন্ধুর সাথে কথাগুলো শেয়ার করে ফেলো না যে বন্ধু তোমার পিঠ পিছে তোমারই এগেনস্টে কথা বলছে, তুমি হয়তো পরে জানতে পেরে দুঃখ পেয়ে গেলে। এবার ব্যাপারটা হচ্ছে যে সেলফ রেসপেক্ট প্রচণ্ড জরুরি। সেলফ রেসপেক্ট যদি তোমার মধ্যে থাকে, তো তুমি কখনো কোনো সময় তুমি এই সমস্ত ভুলভাল কাজগুলো করতে পারবে না। নিজেকে একা রাখার জন্য সবথেকে বড় যে জিনিসটা আমি তোমাকে আবারও বলছি, সেটা হচ্ছে যে টাইম লাগবে। 5 মিনিট 10 মিনিট করতে করতে আস্তে আস্তে করে বাড়াও রোজ। একা পুরোপুরি হয়ে যাও না, মেশো, সবার সাথেই মেশো, কিন্তু একটা টাইম রাখো, যে টাইমটায় শুধুমাত্র তুমি তোমার নিজের কাছের হবে। তুমি আয়নায় যখন তুমি নিজেকে দেখবে, তুমি একটা ফিল গুড তোমার ফিল হবে। তুমি যখন নিজেকে আয়নার সামনে বলবে যে আই লাভ ইউ ইয়ার, আই লাভ ইউ, সেদিন তুমি জিতে যাবে। নিজেকে ভালোবাসলে তুমি অন্য কাউকেও 100% এফোর্ট দিয়ে ভালোবাসতে পারবে। তুমি নিজের 100% হয়ে যাও, তুমি অন্য কাউকে 200% ভালোবাসতে পারবে। আর এটা এক্সপেক্ট করা বন্ধ করে দাও যে মানুষ তোমাকে এসে হেল্প করবে। হেল্প কেউ করবে না, আর যদি করেও থাকে সেটা খুব রেয়ার এই যুগে, স্পেশালি এই জেনারেশনে, এই যুগে। হেল্প নিজেকে করো। তুমি তোমার নিজের সব থেকে ভালো বন্ধু হয়ে যেতে পারো যদি চাও। তো একবার এই হাতে দিয়ে বলো, আমি তো আছি, আর কেউ থাকুক না থাকুক, আমি তো আছি। বাস এইটুকুন দরকার। যাওয়ার আগে ভিডিওতে এইটুকুনই বলবো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু কমেন্টস করে দিও। এরকম টাইপের অনেক রকমের ভিডিও নিয়ে আমি আবারও আসবো। আর হ্যাঁ, রিমাইন্ডার করে দিই, একা থাকতে বলেছি, একা হয়ে যেতে বলিনি। একাকী একটু সময় কাটাতে বলেছি। সবার সাথে মেশো, কিন্তু নিজের মনের সব থেকে কাছের হয়ে যাও।